হ্যালো স্টুডেন্টস, আমি সাজ্জাদুর রহমান। আমি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টে বাইক ব্যাচের শিক্ষার্থী। আজকে আমার পড়ানোর টপিক হচ্ছে পিএইচ গ্রাফ। অ্যাকচুয়ালি পিএইচ হচ্ছে পটেনশিয়াল অফ হাইড্রোজেন, অর্থাৎ পানিতে আমরা কি পরিমাণ, বা পানিতে বা যে কোনো সলিবল কোনো একটা দ্রবণে আমরা কি পরিমাণ হাইড্রোজেন আছে সেটা আমরা মেজার করবো। এখন পিএইচ এর সূত্রটা আমরা জানি যে মাইনাস লগ এইচ প্লাস, এটা দ্বারা আমরা পিএইচ মাপি। আর এইচ প্লাস হচ্ছে সেখানে এইচ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দ্রবণে। আর আমরা জানি পিএইচ যে স্কেলটা আছে সেটা রেঞ্জ 0 থেকে 14 পর্যন্ত। তো এখন পিএইচ কার্ভটা জিনিসটা কি? আচ্ছা, পিএইচ গ্রাফটা হচ্ছে টাইট্রেশনের গ্রাফ। টাইট্রেশন জিনিসটা কি? আমরা জানি অ্যাসিড এবং বেস দুইটা মিলে আমার সল্ট এবং ওয়াটার সৃষ্টি করে। তো এই যে অ্যাসিড এবং বেস কীভাবে সল্ট এবং ওয়াটার তৈরি করলো সেই জিনিসটা হচ্ছে টাইট্রেশন। সো এই টাইট্রেশনের যদি আমরা 0 থেকে মানে এক্স অক্ষ বরাবর যদি আমরা টাইট্রেন্ট এবং ওয়াই অক্ষ বরাবর যদি আমরা পিএইচ রেঞ্জটা বসাই, তাহলে যেই গ্রাফটা পাবো সেটা হচ্ছে আমার পিএইচ কার্ভ। তো এখানে 4 ধরনের কম্বিনেশন হতে পারে পিএইচ কার্ভের ক্ষেত্রে। প্রথমে স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস। স্ট্রং অ্যাসিড আমরা ধরতে পারলাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, স্ট্রং বেস কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, তো আমরা বলতে পারি এখানে লিখে দেখি যে স্ট্রং অ্যাসিড আমরা HCl দেব, স্ট্রং বেস আমরা দেব কস্টিক সোডা, উইক অ্যাসিড দেব আমরা ইথানোইক অ্যাসিড। উইক অ্যাসিড আরো অনেক ধরনের হতে পারে, এখানে এক্সাম্পল হিসেবে আমরা ইথানোইক অ্যাসিড নিচ্ছি। স্ট্রং বেস কস্টিক সোডা এগেইন, উইক অ্যাসিড CH3 COOH, এবং উইক বেস হিসেবে আমরা নিব অ্যামোনিয়া। এবং স্ট্রং অ্যাসিড এটা যদি আমরা বলি তাহলে আবারও HCl প্লাস উইক বেস অ্যামোনিয়া। 4 ধরনের কম্বিনেশন হতে পারে। তো অ্যাকচুয়ালি পরীক্ষাটা কিভাবে করা হয়? পরীক্ষাটা ধরো একটা টেস্ট টিউবে আমরা অ্যাসিড অথবা বেস অ্যাজ ইউ উইশ নিলে হলো একটা। তো এই ক্ষেত্রে আমরা অ্যাসিড নিলাম, ঠিক আছে। টেস্ট টিউবে আমরা অ্যাসিড নিব, আর উপরে একটা ড্রপার দিয়ে আমরা বেস বা বেসিক কোনো কিছু যেমন কস্টিক সোডা বা অ্যামোনিয়া ফোটায় ফোটায় দেব। এবং একই সাথে আমার এখানে এই যে দ্রবণ থাকবে, এই দ্রবণের ভিতরে আমার নির্দেশক মিশানো থাকবে। যেই পয়েন্টে গেলে ঠিক যেই পরিমাণ আমার টাইট্রেন্ট দেওয়ার পরে আমার কালার চেঞ্জ হবে এখানে নির্দেশকের, সেই পয়েন্ট থেকে আমরা অ্যাকচুয়ালি এই গ্রাফ কার্ভটা আমরা পাবো। সো এই গ্রাফের আমরা 0 থেকে 3 এই অংশটুকু আমরা বলতে পারি স্ট্রং অ্যাসিড। ঠিক এইরকম 3 রেঞ্জ কমায় আমরা উপর থেকে বলতে পারি এইটুকু হচ্ছে স্ট্রং বেস, অর্থাৎ 14 থেকে 11 এই রেঞ্জের মধ্যে যার পিএইচ থাকবে সেগুলো হচ্ছে স্ট্রং বেস। এরপরে 3 থেকে 7, 7 তো আমরা জানি নিউট্রাল পয়েন্ট। 7 থেকে 3 এইটুকু আমার হচ্ছে উইক অ্যাসিড, এবং 7 থেকে 11 এইটুকু আমার উইক বেস। এরপরে আমরা কোন এই 4 ধরনের কম্বিনেশনের সাথে কি ধরনের আমরা কার্ভ পাবো এবং প্রশমন বিন্দু কিভাবে পাবো সেগুলো নিয়ে আসবো। সো প্রথমে যদি আমি দেখি স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস এটা নিচ্ছি, সেক্ষেত্রে এই কার্ভটা আঁকানো খুবই ইজি। সো আমি এখানে খুবই ইজি 0 থেকে 3, সো এটুকু আমার স্ট্রং অ্যাসিড। তো আমি এভাবে কার্ভটা আঁকাবো 0 থেকে 3 এভাবে, এবং উপরে আমরা দেখলাম 11 থেকে 14 রেঞ্জের মধ্যে আমার স্ট্রং বেস। সো কার্ভটা এইভাবে যাবে, এইটু একটু প্যারালালের মতো হবে। সো এরকম, তো 0 থেকে 3 হবে টানবো এবং 11 থেকে 14 হবে টানবো। তো এইভাবে গ্রাফটাকে যদি একটু আর কি শিফট করতে হবে, কারণ আমরা এখানে হতেছে কি দিচ্ছি এদিকে টাইটেন্ট, অর্থাৎ মূলার ঘনমাত্রা এখানে আছে। সো ধীরে ধীরে যখন আমরা বলছিলাম যে এই টেস্ট টিউবের মধ্যে আমার অ্যাসিড থাকবে আর উপর থেকে আমরা বেস দিচ্ছি। সো এক ফোঁটা করে যখন দিব তাহলে কি আমার ধীরে ধীরে ঘনমাত্রাগুলো বা টাইট্রেন্ট বা বেসের ঘনমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। যখন আমরা এখানে টাইট্রেন্ট বা বেস ফোটায় ফোটায় দিতে থাকবো বা ঘনমাত্রা বাড়তে থাকবে, তখন অ্যাকচুয়ালি কার্ভটা এইভাবে যাবে। যাওয়ার পরে 3 পর্যন্ত যাওয়ার পরে এই কার্ভটা হঠাৎ একদম উপর দিকে যাবে, অর্থাৎ এই পয়েন্টে যাওয়ার পরে আমার নির্দেশক যে দিছিলাম সেই নির্দেশকের কালার চেঞ্জ হয়েছে। এবং হঠাৎ এই মানে পিএইচের এই পরিবর্তন দেখেই আমরা বুঝতে পারবো এটা যে আমরা প্রশমন বিন্দু কিভাবে পাবো, বা এটা হচ্ছে আমরা এটাও ডিটেক্ট করতে পারবো এখানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের রিয়াকশন হয়েছে নাকি উইক অ্যাসিড উইক বেজের রিয়াকশন হয়েছে, মানে এগুলো দেখে আমরা বুঝতে পারবো কার্ভটা দেখে। তাহলে 11 থেকে 14 পর্যন্ত যদি আমরা যাই তাহলে কার্ভটাই হবে চলে যাবে। এবং
তাহলে আমরা জানি যে এই স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজের প্রশমন বিন্দুটা হবে নিউট্রাল পয়েন্টে অর্থাৎ 7-এ। এবং এই যে পিএইচ রেঞ্জ অর্থাৎ 3 থেকে 11, এই যে পিএইচ রেঞ্জ, এটার মধ্যে যতগুলো নির্দেশক এর পিএইচ রেঞ্জ আছে সবগুলোই আমরা এখানে ইউজ করতে পারবো। অর্থাৎ আমরা এখানে স্ট্রং বেজ এবং স্ট্রং অ্যাসিডের কোন পয়েন্টে গেলে প্রশমন বিন্দু পাবো এটা আমরা ডিটেক্ট করার জন্য এই রেঞ্জের মধ্যে যতগুলো আমার নির্দেশক আছে সবগুলো ইউজ করতে পারবো। সো এর মধ্যে ফিনাপথ্যালিন আছে, মিথাইল রেড আছে, মিথাইল অরেঞ্জ আছে, আমরা যে কোনোটা ইউজ করতে পারবো। এরপর আসি আমরা উইক অ্যাসিড, স্ট্রং বেস। সো আমরা বলছিলাম কি উইক অ্যাসিড, সো অ্যাসিডের এই পার্টটা আমার কি উইক। সো আমি এইটুকু রিমুভ করলাম, এই পার্ট থেকে এইভাবে গ্রাফটা যাবে। তাহলে দেখো এখান থেকে কার্ভটা এদিকে উঠে 7 থেকে 11 এর মধ্যে আমার স্ট্রেট উঠে গেছে। এরপরে 11 থেকে 14-র মধ্যে আবার আমার প্যারালালি চলে গেছে, অর্থাৎ এক্স অক্ষর দিকে প্যারালাল হয়ে গেছে। তো এর মাঝে কোন একটা পয়েন্টে আমার প্রশমন বিন্দুটা হবে, প্রশমন বিন্দু। সো অ্যাপ্রক্সিমেটলি এটা 8.5 এরকম সামথিং। সো এই রেঞ্জের মধ্যে আমি যেগুলো যেগুলো আমার নির্দেশক, এই রেঞ্জের মধ্যে আমার যেগুলো নির্দেশক আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। তো এর মধ্যে কোনগুলো আছে? ফেনফথ্যালিন আছে, ফেনফথ্যালিন আছে। এরপরে আমার থার্ড নাম্বার হচ্ছে উইক অ্যাসিড এবং উইক বেস। আচ্ছা এই জিনিসটা পরে আসি, প্রথমে আগে 4 নাম্বারটা দেখাই, স্ট্রং অ্যাসিড এবং উইক বেস। স্ট্রং অ্যাসিড বলছিলাম কোন পার্টটা? 0 থেকে 3, এটা হচ্ছে আমার স্ট্রং অ্যাসিড। সো আমার কার্ভ হবে কোন জায়গা থেকে? 0 থেকে 3 এর মধ্যে আমার কার্ভটা হবে। এবং বলা আছে কি উইক বেস, উইক বেস কোন পার্টটা ছিল? 7 থেকে 11। সো কার্ভটা আমার কিভাবে যাবে? 7 পর্যন্ত আমার সোজা উঠবে, এরপরে কার্ভ যাতে থাকবে। তার মাঝামাঝি এই পয়েন্ট থেকে 3 থেকে 7-এর মধ্যে যতগুলো আমার নির্দেশক আছে সেগুলো, এই রেঞ্জের মধ্যে যতগুলো পিএইচ আমার আছে সেগুলো আমি ইউজ করতে পারবো। সেখানে আমি কিরকম ইউজ করতে পারবো? যেমন মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, এগুলো আমরা ইউজ করতে পারবো এখানে আমরা প্রশমন বিন্দু পাওয়ার জন্য, প্রশমন বিন্দু পাওয়ার জন্য। আচ্ছা এখন আমরা 3 নাম্বার কম্বিনেশনে আসি, উইক অ্যাসিড, উইক বেস। তাহলে আমরা বলছিলাম কি যে উইক অ্যাসিড কোন পার্টটা? 3 থেকে 7। সো এই কার্ভটা আমার কিরকম করে হবে? এরকম হবে। তাইলে এখানে দেখা যাচ্ছে যে এর মাঝখানে কোনো স্ট্রেট লাইন কি আছে? উইক অ্যাসিড এবং উইক বেসের মাঝখানে কোনো স্ট্রেট লাইন আছে? না, নাই। তার মানে কি এটার জন্য কোনো আমরা নির্দেশক ইউজ করতে পারবো না। উইক অ্যাসিড এবং উইক বেসের জন্য কোনো নির্দেশক দ্বারাই আমরা কালার চেঞ্জ করে বুঝতে পারবো না যে আমার প্রশমন বিন্দুটা কই। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা যে নির্দেশক ইউজ করতেছি আমরা প্রশমন বিন্দুটা কিভাবে পাচ্ছি? অ্যাকচুয়ালি এখানে কালার চেঞ্জটার মেকানিজম কি, কিভাবে হচ্ছে? তো আমি বলছিলাম যে আমরা টেস্ট টিউবে অ্যাসিড দিচ্ছি আর উপর থেকে আমরা বেস দিচ্ছি ড্রপ করে। তো যে মুহূর্তে টাইট্রেশন মানে কি অ্যাসিড প্লাস বেস ইকুয়াল সল্ট প্লাস ওয়াটার। সো যেই মুহূর্তে আমার অ্যাসিডটা শেষ হবে, এই অ্যাসিডটা শেষ হয়ে যাবে, সাথে সাথে আমার এই যে নির্দেশক আমি দিছি সেই নির্দেশক রিয়াক্ট করা শুরু করবে এবং নির্দেশক রিয়াক্ট করা মাত্রই আমার কালার চেঞ্জটা হয়ে যাবে। তো তখনই আমরা বুঝতে পারবো যে প্রশমন বিন্দু কই। তো যাই হোক আজকে পিএইচ কার্ভের বিষয়টা এটুকুই ছিল এবং পিএইচ কার্ভ খুব সহজ একটা বিষয়। আরো অনেক মজার মজার টপিক আছে কেমিস্ট্রিতে, আর এই মজার টপিকগুলো শেখার জন্য তোমাদের আসতে হবে সাভারে, স্পিয়াতে।